আমি আবার যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসলাম সেটা হলো আমি যে বিষয়টা নিয়ে আগেও একটা ভিডিও করেছিলাম, যেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে খুব এখন কথা চলছে, সেটা হচ্ছে মাটনের পরিবর্তে বিফ। তো আমার চোখে একটা ভিডিও আসলো, সেটা হচ্ছে স্যান্ডি সাহা একটি ভিডিও করেছেন, যেখানে উনি অলিপবের ওখানে গেছিলেন এবং গিয়ে দেখেছেন অলিপব বন্ধ। তারপরে উনি ওনার মানে যিনি বিফ খেয়ে ফেলেছেন তাকে ফোন করছেন এবং তার কাছে জানতে চাইছেন। স্যান্ডি সাহা নিজে গরু সেজেছেন, যাই হোক বিষয়টা আমার সেটা নয় কে সেজেছেন কি সেজেছেন সেটা, বাট বিষয়টা হচ্ছে উনি শাহেদ চক্রবর্তীকে ফোন করেছেন এবং করে জিজ্ঞাসা করেছেন যে বিফ খাওয়ার পর বা গরু খাওয়ার পর ওনার কেমন লেগেছে তার টেস্ট। তো সেখানে শাহেদ চক্রবর্তী মাথা নেড়ে সম্মতি জানাচ্ছেন ভালো, এবং এইটুকু একটা ভিডিও স্যান্ডি সাহা পোস্ট করেছেন। এবার আমার প্রসঙ্গ হচ্ছে, যদি মানে বিফ খেয়ে এতটাই ভালো লেগে থাকে আপনার, তাহলে আপনি সেটা নিয়ে ভিডিও করলেন কেন? কেন সেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে তাহলে এত প্রসঙ্গ তুললেন? আপনি হিন্দু ব্রাহ্মণ, সেখানে আপনার ধর্ম চলে গেল। একটা কথা বলুন তো, আপনার যদি আপনি হিন্দু ব্রাহ্মণ, খুব ভালো কথা, আমিও একজন হিন্দু, সেখানে দাঁড়িয়ে থেকে আমার তো মনে হয় যদি ধর্মের গোড়ামি ব্যাপারটা, আমি গোড়ামি কথাটা এই কারণেই বললাম, ধর্মের গোড়ামি এতটাই থাকে, তাহলে তো শুধু মানে খাওয়াতে আপনার যাওয়া উচিত নয়। আমার তো মনে হয় তাহলে ওই রেস্টুরেন্টটাতে যাওয়াটাই সব থেকে বড় ভুল। যদি ধর্মের গোড়ামিটা এইভাবে থাকে যে, তাহলে তো নিশ্চয়ই সেই রেস্টুরেন্টটাতে যাওয়াটা ভুল। এই কারণে আমি বললাম, কারণ সেখানে যে কড়াইতে রান্না হচ্ছে, যে হাতাটা ইউজ হচ্ছে, যে প্লেটটাতে সার্ভ করা হয়েছে, সেই প্লেটে আগের মুহূর্তে বিফ কেউ খেয়েছে, সেই কড়াইটাতে আগের মুহূর্তে বিফ রান্না হয়েছে, তাহলে সেখান থেকে একটা ছোঁয়াছুঁয়ির ব্যাপার আসছে না? সেখান থেকে কি যাচ্ছে না? যদি জাতের বা ধর্মের ব্যাপারটা এতটাই থেকে থাকে, আপনি হিন্দু ব্রাহ্মণ, তাহলে হালাল করা মাংস কি করে আপনি খাচ্ছেন? তাহলে তো আপনার কোনো মুসলিম রেস্টুরেন্টে কি খাওয়াই উচিত না। যখন হালাল করা, আমি এই প্রসঙ্গটা আগের ভিডিওতেও করেছি, যখন আপনি হালাল করা মাংস খান, তাহলে সেটা বিফ ছাড়ুন, আপনি মাটন বা চিকেনটা খান, সেটাও তো অধার্মিক ব্যাপার হয়ে যায়, তাই নাকি? তো ভালো, আপনি কিসের জন্য করছেন, কি কারণে করছেন, আমি ওই প্রসঙ্গে যাব না। হয়তো এটা এক একজনের, যাই হোক, শিরোনামে থাকার, আমার তো এটা মনে হচ্ছে শিরোনামে থাকার একটা জায়গা, সেটা আপনি বলতে পারবেন আপনার শিরোনামে থাকার জায়গা কি জায়গা নয়। তবে আপনি রিসেন্টলি একটা পোস্ট করেছেন যে আমি দেখলাম, সেটা হচ্ছে অলিপব রেস্টুরেন্ট থেকে ক্ষমা চেয়েছে, তার জন্য আপনি আপ্লুত, এবং আপনি সেইটা ক্ষমা চেয়েছে বলে সেই জায়গাটা, মানে সেই মানে লেখাটা তুলে ধরেছেন। তো খুব ভালো কথা, অলিপব রেস্টুরেন্ট থেকে ক্ষমা চেয়েছে বা কিছু, কিন্তু যে মানুষটির ওপরে ব্লেমটা আসলো, যে ওয়েটারের ওপরে, উনি তো একজন সাধারণ গরিব মানুষ। তো এইভাবে বিষয়টাকে না তুলে ধরে এটাকে কি খুব নর্মাল ভাবেও সলভ করা যেত না? যাই হোক, সেগুলো নিয়ে যদি আমার মনে হয় পরে কোনো ভিডিও করব, সেটা করব, আমার যদি মনে হয় আমি করব। তবে এখন বিষয় হচ্ছে, যখন অলিপব থেকে ক্ষমা চেয়েছে, তাহলে আপনি তো একজন হিন্দু ব্রাহ্মণ, তাহলে নিশ্চয়ই আপনি যখন ব্রিফ খেয়ে ফেলেছেন, তাহলে এখন নিশ্চয়ই আপনি নিজেকে কি করে শুদ্ধ করবেন, কারণ শুদ্ধিকরণটা তো নিশ্চয়ই করা উচিত, আমার তো মনে হয়। না হলে কি মানে এই ধর্মের এটা থাকবে? তো আপনি কিভাবে নিজেকে শুদ্ধি করছেন, সেটা কিন্তু এবার আমরা একটু জানতে চাই, অন্তত আমি জানতে চাই। আর সেই জায়গাটা একটুখানি নিশ্চয়ই শেয়ার করবেন আমাদের সাথে, যে আপনি কিভাবে নিজেকে শুদ্ধি করলেন, কিভাবে শুদ্ধিকরণ হলো। তো এটাই আমার বলার ছিল। আপাতত এরপরে যদি আবার কিছু বলা হয়, নিশ্চয়ই আমি আবার আপনাদের কাছে আমার বক্তব্য রাখবো। আর আমার এই কথাগুলোর মধ্যে কোনো ভুল আছে কিনা, যদি কোনো ভুল থাকে, নিশ্চয়ই আপনারা যারা ভিডিওটা দেখবেন, আমার ফলোয়ার্স হোক নন ফলোয়ার্স হোক, যারা আমার ভিডিওটা দেখবেন, যারা আমার ফ্রেন্ড লিস্টে আছেন বা যারা নেই দেখবেন, যাদের কাছে ভিডিওটা পৌঁছবে, তারাও আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমার এই কথাটার মধ্যে কোনো ভুল আছে কিনা। যদি ভুল থাকে সেটা আমাকে একটু যুক্তি সহকারে বুঝিয়ে দেবেন।
এখনের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।